হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দুইটি টাইপসের মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ফার্স্টটি হচ্ছে স্কেলার এবং সেকেন্ডটি হচ্ছে প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স বা যেটাকে আমরা বলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো ফার্স্ট দেখো, স্কেলার মাল্টিপল অফ এ ম্যাট্রিক্স। এখন এটা মানে কি বুঝতে পারছি যে মাল্টিপল করা হবে একটা স্কেলার ভ্যালু দিয়ে। স্কেলার অর্থাৎ আমরা স্কেলারকে অফেন কে দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং কে বলতে আমরা বলতে পারি এখানে অবশ্য সি দেওয়া, বাট কে দিয়ে বলতে পারি আমরা যে কোনো নাম্বার হলো 1 2 3 সামথিং, না একটা নাম্বার হবে সেটা মাল্টিপল করা। সো দেখো এ একটি ম্যাট্রিক্স, এটাকে 2 দিয়ে মাল্টিপল করেছি, এবং দেখো এর প্রত্যেকটি এলিমেন্টের সাথে কিন্তু মানে কোনো কিছু মাল্টিপল করা মানে তার প্রত্যেকটি এলিমেন্টের সাথে সেটি মাল্টিপল হবে। 2 সাথে মাল্টিপল করা হয়েছে এবং 4 আসছে, 3 সাথে মাল্টিপল করা হয়েছে 6 আসছে, এভাবে দেখো 4 8 2 1 2 3 6 1 2, ঠিক আছে? এরকম সবগুলোর সাথে হতে পারে। এবং আমরা যদি কোথাও মাইনাস বি এরকম ভাবে দেখি, তার মানে অ্যাকচুয়াল মানে হচ্ছে -1 দ্বারা মাল্টিপল করা হয়েছে সেই ম্যাট্রিক্সকে। সো এটা দেখো, এই যে এটাই তার মানে সবগুলো এলিমেন্টের সাথে কিন্তু মাইনাস গুণ করা হয়েছে। সো ধরো 3 দিয়ে মাল্টিপল করা হয়েছে, তার মানে সব এলিমেন্টকে 3 দিয়ে অ্যাকচুয়ালি মাল্টিপল করা হয়। এবং 3 দিয়ে ডিভাইড করা বলতেও কিন্তু সেম বোঝানো হয়, যে সবগুলো এলিমেন্টকে 3 দিয়ে ডিভাইড করা হবে। ঠিক আছে? এরকম এরকম যতগুলো এলিমেন্ট আছে, যেরকম এখানে খেয়াল করে দেখো, সি একটি ম্যাট্রিক্স, তার প্রত্যেকটা ভ্যালু কিন্তু এখানে যেহেতু আমি ডিভাইড করেছি, প্রত্যেকটা কিন্তু 3 দিয়ে ডিভাইড হয়েছে। 9 কে ডিভাইড করলে 3 আসে, 6 কে ডিভাইড করলে 2 আসে, এরকম এভরিথিং কিন্তু 3 দিয়ে ডিভাইড হয়েছে। প্রোডাক্ট অফ টু ম্যাট্রিসেস অর দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের ফার্স্ট যে দুটি ম্যাট্রিক্সের ভিতরে আমরা করতে যাচ্ছি তাদের এলিজিবিলিটি টেস্ট করতে হবে। এবং এলিজিবিলিটি টেস্ট করার জন্য যে জিনিসটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে সাইজ। আমরা কিন্তু ম্যাট্রিক্স এডিশনের সময় দেখেছি যে দুইটি ম্যাট্রিক্সের ভিতরে তখনই এডিশন সম্ভব যখন তাদের সাইজ সেম, বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ডিফারেন্ট। এই জিনিসটা বোঝার জন্য আমাদের আগে চলো এই দুটি এক্সাম্পল দিয়ে দেখি। যে এখানে যেহেতু আমরা যে দুটি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এই দুটি সাইজটি খেয়াল করে দেখো, এটির সাইজ কিন্তু 2/3 এবং এটির সাইজ কিন্তু 3/4, রাইট? সো এদের সাইজ কিন্তু সেম না। এখন তাহলে বলো তো এদের ভিতরে মাল্টিপ্লিকেশন সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কেন সম্ভব? কারণ খেয়াল করে দেখো, এদের ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার কিন্তু ম্যাচ করেছে। আমরা এই জিনিসটাকেই বলি যে এলিজিবিলিটি টেস্ট, মানে এই দুইটা যদি ম্যাচ করে তাহলেই আমরা শুধুমাত্র মাল্টিপ্লিকেশন করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু পারবো না। এবং আহ, এরপরে যে ম্যাট্রিক্স আমি পাবো, অর্থাৎ যে রেজাল্টের ম্যাট্রিক্স, এটা সাইজ হবে কিন্তু এই যে ফার্স্ট ম্যাট্রিক্সের রো নাম্বার এবং সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বার, অর্থাৎ এরপরে যে ম্যাট্রিক্সটা আমি পাবো তার সাইজ হবে 2/4। এখন খেয়াল করে দেখো, এই যে নতুন ম্যাট্রিক্স যেটা আমি পেয়েছি সেটা কিন্তু রো ইনহেরিট করেছে ফার্স্ট ম্যাট্রিক্সের থেকে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের থেকে, এবং কলাম ইনহেরিট করেছে কিন্তু সেকেন্ড ম্যাট্রিক্সের থেকে, রাইট? হ্যাঁ। এখন এইজন্য আমরা ক্যালকুলেশন ওই রো এবং কলাম ওয়াইজই যেতে হবে। ফর এক্সাম্পল, আমি ২ টি ম্যাট্রিক্সটি লিখে রেখেছি, মাল্টিপ্লাই করব এখন। এখন যে জিনিসটা আপনাদের বুঝতে হবে যে আমরা যদি এখন রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের এই 1 পজিশনের এলিমেন্টে বের করতে চাই, তাহলে খেয়াল করতে হবে যে ফার্স্ট রো, ফার্স্ট কলাম। সো এজন্য আমি কিন্তু ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো বরাবর ক্যালকুলেট করব এবং সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম বরাবর ক্যালকুলেট করব। সো আমরা এর এলিমেন্টগুলো ডিরেক্টলি গুণ করে, এর ফার্স্ট এলিমেন্টের সাথে গুণ করে যোগ হবে। তারপর এর সেকেন্ড এলিমেন্ট এর সেকেন্ড এলিমেন্টের সাথে ডিরেক্টলি গুণ করে যোগ হবে, এবং এই থার্ড এলিমেন্টের সাথে ডিরেক্টলি মাল্টিপ্লাই করে আমরা অ্যাড করব। সো চলো করি। সো 1 এর সাথে যাচ্ছে কি 4, প্লাস 2 এর সাথে কিন্তু 0, প্লাস 4 এর সাথে কিন্তু 2, ঠিক আছে? এবার এ 1 2, তাহলে খেয়াল করো তো আমি এখন কোন রোতে যাব? আমি কিন্তু এখনো স্টিল ফার্স্ট রোতেই যাব, কারণ আমার কিন্তু এখানে ফার্স্ট রোই দেওয়া আছে কিন্তু কলাম সেকেন্ড। সো আমি এবার কিন্তু সেকেন্ড নম্বর কলামে যাব। সো সেকেন্ড নম্বর কলামে গেলে চলো ক্যালকুলেশনটা কিভাবে হবে। সো ফার্স্ট সেম 1, এই দেখো এর মাঝখানে কিন্তু কোনো যোগ হবে না, এটা খালি স্পেস। কারণ হচ্ছে কি আমরা সেকেন্ড এলিমেন্টকে অ্যাকচুয়ালি বের করছি। সো ফার্স্ট, অর্থাৎ 1 মাল্টিপ্লাই 1 প্লাস 2 মাল্টিপ্লাই বাই -1 প্লাস 4 মাল্টিপ্লাই বাই 7। সেম ভাবে আমি যদি A13 বের করতে চাই, তাহলে আমি হচ্ছে এখানেও কিন্তু এখানেও দেখো আমি কিন্তু এই থার্ড কলাম বরাবর যাব এবং ফার্স্ট রোতেই স্টিল থাকবো, কারণ আমি কিন্তু ফার্স্ট রোই কাজ করছি। সো এটা কি হবে? এটা হবে 1 মাল্টিপ্লাই 4 প্লাস 2 মাল্টিপ্লাই 3 প্লাস 4 মাল্টিপ্লাই 5, ঠিক আছে?
এবার যদি আমি 1 2/1 যাই, এখনো কিন্তু 4 কলাম আছে, আমি এটা ওদিকে যাব, বাট আমি এখন এটা করছি। সো A21 অর্থাৎ, সো তাহলে আমি কোথায় যাব? তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমরা কিন্তু সেকেন্ড রো এবং ফার্স্ট কলাম বরাবর যাব। তাহলে এখানে 2 মাল্টিপ্লাই 4 প্লাস 6 মাল্টিপ্লাই 0 প্লাস 0 মাল্টিপ্লাই 2, ঠিক আছে? এবার সেম ভাবে আমি যদি 2 যাই, তাহলে 2 ক্ষেত্রে আমি আবারও সেকেন্ড রোতে যাব এবং সেকেন্ড কলামে হিসাব করব। প্লাস 6 মাল্টিপ্লাই -1 প্লাস 0 মাল্টিপ্লাই 7। সো A33 হবে 2 মাল্টিপ্লাই 4 প্লাস 6 মাল্টিপ্লাই 3 প্লাস 0 মাল্টিপ্লাই 5, ঠিক আছে? আর কিন্তু রো হবে না, কারণ খেয়াল করে দেখো আর কিন্তু নিচে এক্সটেন্ড হবে না, কারণ আর রো কিন্তু নাই। ফার্স্ট ম্যাট্রিক্সের আর রোই নাই, এই জন্য এই ম্যাট্রিক্সেরও কোনো আর রো হবে না। বাট দেখো স্টিল কিন্তু আমার সেকেন্ড ম্যাট্রিক্সের এক্সট্রা একটি কলম আছে, সেই কারণে আমরা এই যে ফার্স্ট কলম, সেকেন্ড কলম এবং থার্ড কলম তো ক্যালকুলেট করেছি, এখানে ফোর্থ কলম আমাদেরকে ক্যালকুলেট করা লাগবে। সো এখানে কিন্তু আরেকটি কলম হবে A14 এবং এখানে A24। সো এটি ক্যালকুলেট করি। এটি হচ্ছে 1 মাল্টিপ্লাই 3 প্লাস 2 মাল্টিপ্লাই 1 প্লাস 4 মাল্টিপ্লাই 2, ঠিক আছে? এবং এখানে হবে 2 মাল্টিপ্লাই 3 প্লাস 6 মাল্টিপ্লাই 1 প্লাস 0 মাল্টিপ্লাই 2, ঠিক আছে? সো এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে ঠিক এই ম্যাট্রিক্সটি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এভাবে তোমরা কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবা। সো খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সটি কিন্তু 2/3 এবং বি ম্যাট্রিক্সটি কিন্তু 3/2। এখন বলো তো এদের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে কিনা? অবশ্যই হবে, কারণ ফার্স্ট ম্যাট্রিক্সের কলম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো কিন্তু ম্যাচ করেছে। সো এটা কিন্তু এলিজিবল, এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে পারবো, মাল্টিপ্লিকেশন করতে পারবো। এখন কথা হচ্ছে এ বি দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে এর সাইজ 2/4 এবং বি সাইজ 4/3 এবং সি সাইজ 3/5। এখন এ বি সি কি সম্ভব? চলো খেয়াল করে দেখি কি হবে কিনা। এখানে সি ম্যাট্রিক্স দেওয়া নেই, বাট দেখা যাচ্ছে এটা ফার্স্ট কোশ্চেন যেহেতু। সো 2/4 এবং 4/3, তাহলে এই দুটি ম্যাচ করেছে, তাহলে এটি হবে এবং এদের রেজাল্ট কি হবে? 2/3 এবং এখানে সি ম্যাট্রিক্সটি দেওয়া আছে 3/5, তাহলে এই দুটো আবার ম্যাচ করেছে, তাহলে এর সাইজ হবে 2/5। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে এটা। এখন অনেক জায়গায় দেখবা এরকম আছে যে 1 3 5 এটি একটি রো এবং 2 3 6 এটি আরেকটি কলম। এখন এই দুটি ভেক্টর ম্যাট্রিক্স কাইন্ড অফ, যে এটা একটি দিককে অ্যাকচুয়ালি নির্দেশ করে, যা আমি একটি বলি দুইটি ম্যাট্রিক্স, এটি হচ্ছে রো ম্যাট্রিক্স, এটি রো ম্যাট্রিক্স, এটি হচ্ছে কলম ম্যাট্রিক্স। এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, দেখি সম্ভব? এখন দেখতে যদি মনে হয় যে না এটা তো সম্ভব মনে হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি এটা সম্ভব, কারণ যদি খেয়াল করে দেখি 1/3 এবং এটা 3/1, লাস্ট এই যে দুইটা কিন্তু মিলছে, অর্থাৎ এর রো, এর কলম মিলছে, এর রো মিলছে। সো এটি এলিজিবল। তাহলে এদের সাইজ কি হবে? এদের সাইজ হবে কিন্তু 1/1। তাহলে কি হবে? খেয়াল করে দেখো, a মাল্টিপ্লাই বাই 2 যাবে, প্লাস 3 মাল্টিপ্লাই বাই 3 যাবে এবং প্লাস 5 মাল্টিপ্লাই বাই 6, এবং এইটি কিন্তু একটি এলিমেন্টের একটা ম্যাট্রিক্স হচ্ছে, তাই না? সো এই জিনিসটাও খেয়াল রাখবা। এবং অনেক জায়গায় তোমাদেরকে স্কোয়ার বা অনেক সময় কিউব বের করতে বলে, এ স্কোয়ার বা এ কিউব, তখন এটা তোমরা কিভাবে বের করবা? এটা বের করার সিম্পলি, যে আমরা তো জানি যে 2 স্কোয়ার মানে কি 2 মাল্টিপ্লাই বাই 2, মানে 2 টাইমস মাল্টিপ্লাই হয়। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সটি এ দ্বারাই কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই হবে। সো আমরা এভাবে এ বাই এ এটা বের করব। তারপরে কি করব? এ স্কোয়ারের সাথে আবার এ মাল্টিপ্লাই করলে আমি A3 পাচ্ছি। এবার যদি হয় A4, তাহলে আমি কিভাবে বের করতে পারি? আমি চাইলে A3 এর সাথে A গুণ করতে পারি, অথবা A স্কোয়ারের সাথে আবার A স্কোয়ার মাল্টিপ্লাই করতে পারি। এভাবে কিন্তু আমি A4 ও বের করতে পারি। সো এই জিনিসটা সাধারণ জিনিস, তোমরা হয়তো বুঝতে পারবা। সামনে এরকম অনেক ম্যাথ প্র্যাকটিস করলে তোমার ওই জিনিস নিয়ে আর সমস্যা হবে না। এবং অনেকে কি করে? অনেকে ভুল করে এই ফার্স্ট ম্যাট্রিক্সের রো বরাবর না যেয়ে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো বরাবর যেয়ে বসে। মানে এই জিনিসগুলো করা যাবে না। আমার একটু খেয়াল রাখবো মাল্টিপ্লাই করার সময় যে আমি কি ঠিকমতো করছি কিনা। অ্যাকচুয়ালি তোমরা যত বেশি এই ক্যালকুলেশনটা প্র্যাকটিস করবা, তত বেশি তোমরা ওই ভিতরে পারফেক্ট হতে থাকবা। আবার অনেকে দেখেছি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু খুবই সহজ, বাট প্রায় মানুষ ভুল করে কোথায়? ছোট ছোট ক্যালকুলেশন, অর্থাৎ এই যে আমি রো বরাবর এবং কলাম বরাবর যাই, এই জিনিসটা যখন
তারা খুব দ্রুত করতে যায়, অনেক সময় ভুল করে ভুল রো কোনো একটা এলিমেন্টকে যোগ করে ফেলে, ইয়ে করে ফেলে, তখন দেখা যায় পুরোটা ক্যালকুলেশন করার পর লাস্টের দিকে উত্তর মেলে না। সো অনেক সাফার করে সেক্ষেত্রে। সো তোমরা খুবই সাবধানে খেয়াল করে এই অপারেশন গুলো করবা, তাহলে দেখবা তোমাদের কোনো ভুল হওয়ার চান্সই নাই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।